ভারতবর্ষের কেন্দ্রের মোদী সরকার একদিকে বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান দিলেও কাজের বেলায় কাজকলা মূল্যহীন এই বক্তব্য। অপরদিকে পশ্চিম বাংলার তৃণমূলের নেতৃত্বাধীন মমতা ব্যানার্জির সরকার বলছে কন্যাশ্রী, কন্যাদের সম্মান জানাতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হলেও একদিকে কন্যাদের কোনো নিরাপত্তা নেই। এ যেন রীতিমতো কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে পশ্চিম বাংলা নয়, গোটা দেশব্যাপী আজ নিন্দার ঝড় উঠছে পশ্চিম বাংলার সাম্প্রতিক ঘটে যাওয়া কলঙ্কময় এই ঘটনার। কর্মরত অবস্থায় চিকিৎসক ধর্ষিতা হতে হয়েছে একাধিক ব্যক্তি দ্বারা এবং শেষমেশ মৃত্যুর কুলে ঢলে পড়েছে গোটা দেশব্যাপী। ইতিমধ্যেই নিন্দার ঝড় বসে নেই কৈলাসহরের ছাত্র যুবরাও। একদিকে সোমবার থেকে অবিরাম শুরু হয়েছে কৈলাসহরে বৃষ্টি, সেই বৃষ্টি উপেক্ষা করে ধর্ষণ এবং হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং নিরাপত্তা দিতে নারীদের পথে নেমেছে এসএফআই বিভাগীয় কমিটি কৈলাসহর। আরজিকর এবং উত্তরাখণ্ড গণধর্ষণ সহ রাজ্যে শিক্ষক খুন ও মোহনপুর এবং উদয়পুরে দুটি গণধর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পথে নেমেছে কৈলাসহর এসএফআই বিভাগীয় কমিটি। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও ওনারা মিছিল শেষে ক্যামেরার সম্মুখীন হয়ে এসএফআই নেতা সাগর ভট্টাচার্য বলেন, রাজ্যে যেভাবে দিনের বেলায় শিক্ষক খুন এবং উদয়পুর এবং রাজ্যের অন্যান্য স্থানে যেভাবে গণধর্ষণের ঘটনা ঘটছে, একই সাথে পশ্চিম বাংলায় আরজিকর হাসপাতালে যেভাবে একজন চিকিৎসক মহিলা কর্মরত অবস্থায় ওনার ইজ্জত সম্মান হারিয়ে প্রাণ দিতে হয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সাথে এসএফআই নেতা সাগর ভট্টাচার্য বলেন, পশ্চিম বাংলা সহ গোটা দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রের সরকার নারীদের নিরাপত্তা এবং নারীরা যাতে স্বাধীন মতো তাদের কর্মস্থলে যেতে পারে এবং নিরাপদভাবে যাতে ওনারা তাদের বাড়িতে ফিরে আসতে পারে, তার জন্য নিরাপত্তা রক্ষার্থে নারীদের স্বার্থে আইন আনতে হবে রাজ্য এবং কেন্দ্র সরকারকে। কি বলছেন এসএফআই বিভাগীয় নেতৃত্ব সাগর ভট্টাচার্য, শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। গত 9 আগস্ট পশ্চিমবাংলার আরজিকর হাসপাতাল প্রশিক্ষণরত ডাক্তার মমতা দেবনাথের উপর পরিকল্পিতভাবে গণধর্ষণের প্রতিবাদে এবং ত্রিপুরা রাজ্যের উদয়পুরে বিজেপি মদতপুষ্ট কিছু দুষ্কৃতী ইংরেজি মাধ্যমের শিক্ষক অভিজিৎ দেকে খুন করে এবং যখন মমতা দেবনাথকে নিয়ে আমরা সারা রাজ্য এবং দেশ তোলপাড়, তখন ভারতের আরেক সীমান্তে উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে ক্রমাগত নারীদের উপর গণধর্ষণে সংগঠিত করেছে রাজ্যের এবং দেশের সরকার। আমরা এরই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের ছাত্র ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের যৌথ উদ্যোগে আজকে আমরা এক বিক্ষোভ মিছিলে মিলিত হয়েছি। আমাদের দাবি, অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে এবং আগামী দিন যাতে নারীদের সুরক্ষা দিতে পারে সেই ব্যবস্থা রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকারকে আমরা জানান দিতে চাই যে নারীদের সুরক্ষা দিতে হবে, তাদের কর্মসংস্থানের এবং তারা যাতে নিরাপদ মতে তারা তাদের কাজ করতে পারে সেই ব্যবস্থাটুকু করতে হবে। ধন্যবাদ।